শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ পার হলেও বৃষ্টির দেখা না পাওয়ায় খরার কবলে পড়েছে আমন চাষ। জমির ক্ষেত শুকিয়ে যাচ্ছে বলে শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছেন কৃষকরা। আবার কেউ কেউ সেচ দিয়ে জমিতে আমন চারা রোপণের প্রস্তুতি নিচ্ছেন। এতে আমন ধান চাষে খরচ বেড়ে যাবে বলে জানান কৃষকরা। এছাড়া যারা বৃষ্টির অপেক্ষা করছেন তারা আমন চাষে পিছিয়ে পড়ছেন। বুধবার বিভিন্ন এলাকার জমির ক্ষেতে দেখা যায় কেউ কেউ আষাঢ় মাসের বৃষ্টিতে সুগন্ধি জাতীয় ধান ব্রি 90 ও ব্রি 51 জাত রোপণ করেছেন। তবে কৃষি বিভাগ জানায় এখনও সময় আছে। যেসব জমিতে আমন চারা রোপণ চলছে সেসব আগাম জাতের। তারা এই আগাম জাতের ধান তুলে আলু চাষ করবেন। এদিকে আবহাওয়া অফিস জানায় তাপমাত্রা 30 থেকে 37 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। বুধবার বিকাল 3টায় তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয় 36.5 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে মৌসুমি বায়ু বিরাজ করছে। আজকালের মধ্যে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানায় দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান মিয়া বলেন, জেলায় চলতি আমন মৌসুমে 2,70,550 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের 2,36,250 হেক্টর, হাইব্রিড জাতের 25,150 হেক্টর ও স্থানীয় জাতের জন্য রয়েছে 9,150 হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 7.5 লাখ টন চাল ধরা হয়েছে।